তায়েফের সেই মর্মান্তিক ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত ও রক্তাক্ত অবস্থায় শহর ছেড়ে বের হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি মেঘখণ্ড তার মাথার উপর ছায়া দিচ্ছে। মেঘের ওপর থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর প্রিয় নবী, আপনার জন্য আল্লাহ পর্বতের ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যা ইচ্ছা আদেশ করুন, তিনি তা বাস্তবায়ন করবেন। এরপর পর্বতের ফেরেশতা এসে সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি চান তবে আমি এই তায়েফ শহরকে ঘিরে থাকা দুই পর্বতকে একত্রিত করে শহরটিকে চিরতরে ধ্বংস করে দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, না, হয়তো তাদের মধ্য থেকে অনেকেই মুসলিম হবে আর আল্লাহর উপাসনা করবে। এক সময় হয়তো তাইফ একটা মুসলিম শহর হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাইলে তাইফের অস্তিত্ব মুছে দিতেন আল্লাহ, কিন্তু তিনি তো রাহমাতুল্লিল আলামিন, তাই তিনি ক্ষমা করে দেন তাদের। আর এই ঘটনার 10 বছর পরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ বিজয় করেন আর সেখানকার অনেক বাসিন্দাই ইসলাম কবুল করেন। শুধু তাই না, পরবর্তীতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, সেখানেই একটা মসজিদ নির্মাণ করা হয় এবং বর্তমান সময়েও সেই মসজিদে এক আল্লাহর উপাসনা করা হয়। তায়েফ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরেছিলেন। রাতে তিনি মক্কার বাইরে এক জায়গায় আশ্রয় নিলেন। জনমানবহীন মরুভূমিতে যখন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, তখন একদল জিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পড়া কোরআন শুনে থমকে গেলেন আর একে অপরকে চুপ থাকতে বলে তারা মনোযোগ দিয়ে কোরআন শুনলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল 2 থেকে 3 ঘন্টা লম্বা। তারা পুরো সময়টা সেখানে দাঁড়িয়ে থেকে কোরআন শুনলেন। এই ঘটনা আল্লাহ সূরা আহকাফে বর্ণনা করেন। জিনদের এই দল কোরআন শুনে সাথে সাথেই ঈমান আনে আর তারা তাদের জাতির কাছে ফিরে যায় আর গিয়ে বলে, হে আমাদের সম্প্রদায়, আমরা একটা কিতাব শুনে এসেছি মুসা আলাইহিস সালামের কিতাবের মতো। এই কিতাব মানুষকে সঠিক পথে ডাকছে। হে আমাদের সম্প্রদায়, তোমরাও আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো যেমন আমরা এনেছি। তাদের এই আহ্বানে আরো বেশ কিছু জিন ইসলাম গ্রহণ করলেন। এরাই ছিলেন প্রথম মুসলিম জিন। এরপর বেশ কয়েকবার এই জিনেরা মক্কায় আসেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা রাতের বেলায় খুতবার আয়োজন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খুতবা দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে খুতবা দেন। তাদের হালাল খাবার, এক আল্লাহর পরিচয়, ইসলামের সৌন্দর্য, বিধিনিষেধ সব শিখিয়ে দেন। একদিকে মানবজাতি যখন অহংকারে ডুবে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উপেক্ষা করত এবং তাকে নিয়ে বিদ্রূপ করত, তখন জিন জাতি নিজেদের মধ্যে আলোচনা করে তার কাছে ছুটে আসত। তারা ইসলামের সত্য ও শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী ছিল এবং আল্লাহর পথে ফিরে আসতে শুরু করেছিল। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর বার্তা শুধু মানুষের জন্য নয়, জিনদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এ কারণেই ওই রাতটি ইতিহাসে পরিচিত হয়েছে লাইলাতুল জিন নামে, যা ইসলামের বিস্তৃতির এক অনন্য অধ্যায়। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।